আমরা গ্রামে যেমনভাবে রান্না করি আজ ঠিক সেইভাবেই দেখাচ্ছি আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে নিয়ে এলাম একটি লং ভিডিও, জিরা ফোড়ন দিয়ে আলু ভাজি। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব 1 চামচ আস্ত জিরা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা হালকা ভেজে নিতে হবে। তেলের উপরে রসুনটা ভালোভাবে ভাজতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব কেটে রাখা আলু কুচি। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন সম্পূর্ণ আলু কুচিটা দিয়ে দেব। সম্পূর্ণ আলু কুচিটা দেওয়ার পর তেলের উপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা আমি কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া। আলু ভাজিতে আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। তোমরা চাইলে মরিচের গুঁড়ার বদলে কাঁচামরিচ দিয়ে এটা রান্না করে নিতে পারো। এখানে আমি সামান্য জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি ব্যবহার করেছি। ভিডিওটা নিতে ভুলে গেছি, তোমরা দিয়ে দিবা। সম্পূর্ণ মশলার সাথে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কোনো ধরনের পানি এখনো আমি ব্যবহার করিনি, এখন দরকার নেই। একটু পরে ভাজা হয়ে গেলে পরে আমি পানিটা ব্যবহার করব। এই দেখো মশলার সাথে আলুটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দেব। প্রথম পর্যায়ে কোনো ধরনের পানি দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। একটু সময় ধরে তেলের উপরে নাড়াচাড়া করে রান্না করার কারণে আমার আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো অল্প একটু পানি, একদম অল্প করে দেব, কারণ আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্নার কারণে আলুটা আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তার জন্য একদম অল্প করে পানি দিলাম। এখন একটু বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এখন আমি কোনো ধরনের ঢাকনা দেব না, তার জন্য পানিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা আমার সবসময়ের জন্য ভালো লাগে, কারণ বাজারে কিনে আনা ধনিয়া পাতার থেকে এটা অনেক তীব্র এবং অনেক সুন্দর ঘ্রাণ হয়। ধনিয়া পাতা দেওয়ার পর এখন হালকা নাড়াচাড়া করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার জিরা ফোড়ন দিয়ে আলু ভাজি। যদি ভিডিওটি ভালো লাগে আবারও বললাম লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।